আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। ঘড়িতে রাত 9টা। আপনারা ভয় পাওয়ার জন্য তৈরি তো চলে যাব আজকের ভৌতিক ঘটনার সাথে। এবং আজকের এই ঘটনাটি আমি কালেক্ট করেছি রোজেলি চৌধুরী সিংহর কাছ থেকে। আমার মতো একজন নাস্তিক মানুষের কিভাবে এই রকম স্পিরিচুয়াল লাইনে আসার কথা আজ বলবো, আমার রেইকি হিলার হিসেবে কাজ করার সুবাদে আমার একটি অভিজ্ঞতার কথা। কয়েক মাস আগে আমার কাছে একজন দম্পতি আসে। তারা বহু বছর ধরে একটি সন্তানের আশায় অনেক জায়গায় ঘুরেছেন, কিছুতেই তাদের সন্তান হচ্ছিল না। নানা রকম ডাক্তার পরীক্ষা এবং অনেক জায়গায় গিয়ে তারা ব্যর্থ হয়েছিল। অবশেষে তারা যখন আমার কাছে আসে এবং যখন আমি তাদের হরোস্কেপ দেখি, সেখানে কোনো রকম অসুবিধা চোখে পড়ে না। কিন্তু যখনই আমি ওদের ছবি নিয়ে হিলিং করতাম, তখন একটা নেগেটিভ স্পিরিট সব সময় উপলব্ধি করতাম। প্রায় কিছু মাস যাওয়ার পর আমি সঠিক কারণটা বুঝতে পারছিলাম না যে কেন এরকম হচ্ছে। আমারও নানা কারণের জন্য ওনাদের বাস্তুতে যাওয়া সম্ভব হচ্ছিল না। এরই মাঝে ওনারা জানায় যে ওরা এটা সব সময় দেখে বেশ কিছু কালো জিনিস ওদের বাড়িতে ঘোরাফেরা করছে। মনে হচ্ছে এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। কখনো বা একসাথে অনেকগুলো। ছাদের উপর ঘরের মধ্যে হঠাৎ করে নানা রকম আওয়াজ হতো, মানে কেউ চলাফেরা করার আওয়াজ বা লাফানোর আওয়াজ। চারিদিকে সিসিটিভি লাগিয়েও কিছু ধরা পড়েনি। পরে একদিন সময় করে ওদের বাড়িতে কিছু ক্যান্ডেল জ্বালাতে দিলাম। সেগুলো প্রত্যেকটাই হিলিং স্পেল ক্যান্ডেল ছিল। কিছু জিনিস দিলাম করতে। তারপরে আমি ডাইরেক্ট ওনাদের জিজ্ঞেস করলাম যে এই বাড়িটা কেনার সময় কি কিছু হয়েছিল। উনি বললেন যে না, সেরকম কিছু হয়নি। আমি বললাম যে আমি একবার আপনাদের বেডরুমটা দেখতে চাই। যে মুহূর্তে আমি বেডরুমে ঢুকেছি, আমি আমার সঙ্গে আমার স্পিরিচুয়াল বেশ কিছু জিনিস সঙ্গে করে নিয়ে গেছিলাম। সেগুলোকে বেডরুমে দিতে সঙ্গে সঙ্গে মনে হলো বেডরুমের ওপর বিশাল আওয়াজ, মানে কেউ ছোটাছুটি করছে, দৌড়চ্ছে, এরকম আওয়াজ। ক্রমশ আওয়াজটা বাড়তে থাকলো। তারপর ধীরে ধীরে যখন মন্ত্রোচ্চারণ করলাম এবং আমি আমার নিজে যে প্রসেসে কাজ করি সেগুলো অ্যাপ্লাই করলাম, আস্তে আস্তে সেটা কমে গেল। তারপর আমি যখন ওই বাড়ির যিনি কর্তা, ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল এই বেডরুমে, উনি জানালেন এই ঘরটা তৈরি করে বন্ধ ছিল। প্রায় 3 মাস পর ওরা বাড়িতে এসেছিল। তখন বেশ কিছু ভামবিড়াল ও তার ছানা চারিদিকে রক্তাক্ত অবস্থায় সেগুলো শুকিয়ে গেছিল। সেগুলো দম আটকে মারা গিয়ে পড়েছিল। তারা পরে সেগুলোকে পরিষ্কার করে ওরা থাকতে শুরু করে, আর এই বিষয়ে কোনো খেয়াল দেয়নি। আমরা সবাই যারা রেইকি করি তারা অ্যানিমাল স্পিরিট গাইড এই জিনিসটার সাথে জড়িত। বিভিন্ন সময় প্রবলেম অনুযায়ী নানা রকম অ্যানিমাল স্পিরিটকে কল করা হয় এবং এই অ্যানিমাল স্পিরিটেরও নানা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক রয়েছে। সেগুলোকে অনেক সময় সাধারণত মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো নানা রকম ইম্প্যাক্ট ফেলে আপনাদের জীবনে। আজ সকালে সুখবর পেলাম যে উনি মা হতে চলেছেন। সবাইকে বলবো সাবধানে থাকুন, ভালো থাকুন। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কিন্তু খুবই অদ্ভুত ঘটনা। মানে আমরা বেসিক্যালি মানুষের আত্মা বা তার প্রেতের ভরের ঘটনা শুনে থাকি। কোনো পশু পাখিরও যে কোনো স্পিরিট হতে পারে এবং সেই স্পিরিটের যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, সেটা খুব কম শোনা যায় আর কি। তো আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবাক হয়ে থাকেন, তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন কোথা থেকে শুনছেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে। তো দেখা হচ্ছে আবারও কোনো ভৌতিক ঘটনার সাথে।